হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিনে হয়তো আমার জন্মদিন নিয়ে অনেক কটা ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো আজকে এটা হচ্ছে আমার সন্ধ্যের পুরো বড় ব্লগটা, কারণ আমার সাথে যা যা ঘটেছে সব সাডেনলি হয়ে গেছে, তার জন্য আমি বড় ব্লগ করার টাইমই পাইনি। তো আমি সব কিছু সেরে বাড়ি এসে এবার বড় ব্লগটা শুরু করলাম। আর দেখো, প্রথমেই আমি নিজের জন্য অনেক কিছু এনেছিলাম। প্রথমে আমি এখানে বিস্কিট এনেছিলাম কেক বানানোর জন্য। এটা যেহেতু আমার কাছে খুব স্পেশাল বার্থডে ছিল, তাই জন্য নিজের জন্য আমি নিজেই সব কিছু করেছিলাম। সাথে চকলেটও এনেছিলাম অনেকগুলো। আর ফ্লিপকার্ট থেকে একটা পার্সেলও অর্ডার করেছিলাম, বাট ওটা একটু স্ক্যাম হয়ে গেছিলো, বাট লাভটা আমারই হয়েছিল। আমি নিজে এবারে ঠিক করেই রেখেছিলাম যে এই বার্থডেটা যেহেতু একটু অতিরিক্ত স্পেশাল, তাই রাত 12টায় নিজের জন্য একটা ভালো রকমভাবে সেলিব্রেট করবো। বাট কিছু একটু প্রবলেমের জন্য সেটা আমি আর করতে পারি না। বাট দেখো, এই প্যাকেজিংটায় আমার কিন্তু দুটো জিনিস এক্সট্রা ছিল। এখানের বেলুনগুলো আমি যেটাই অর্ডার দিয়েছি একটাও আসেনি, আর এই অর্ডারটার দামও কিন্তু অনেকটা বেশি ছিল। আমি যেটা অর্ডার করেছি তার থেকে প্রায় 50 থেকে 60 টাকা মতো এক্সট্রা ছিল, বাট আমি কিন্তু খুশিই ছিলাম। আর ওই স্টার দুটো কিন্তু এক্সট্রা ছিল। তো এখন আমাকে প্রথমে রাঁধুনি সাজতে হবে, তারপর ঘর গোছানোর মাসি সাজতে হবে নিজের জন্যই। দেন তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আবার দেখা হচ্ছে। আর তোমাদের কাছে এতক্ষণে হয়তো কেকের রেসিপিটা চলেই গেছে, তো দেখতে থাকো। তো নিজের ফর্মে ফিরে আসলাম, একদম পুরো বাড়ির জামা কাপড় পরে, কারণ এখন আমাকে অনেক কাজ করতে হবে। তো চলো প্রথমে আগে রান্নাটা করা যায়। তো আমি এদিকে কেকের সব সরঞ্জাম রেডি করে কেকটা আমি হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে এসো। তারপরে চলে আসলাম আমি ঘরে, কারণ ঘরটা আমার একটু ডেকোরেশন করতে হবে। আর সন্ধেও হয়ে যাচ্ছিল, পুরো ডেকোরেশনটা আমিই করবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি দিদি এসে আমাকে সারপ্রাইজ দিল। দিদি আমায় সারপ্রাইজ দিতে এসেছিল, আমি নিজের জন্য ডেকোরেশন করছি সেটা দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। হাস্যকর একটা বিষয়। দিদি নিজেই কতটা সারপ্রাইজ হয়ে গেছে। ও বেচারা ভেবেছিল যে আমায় সারপ্রাইজ দেবে, কিন্তু কি আর করা যায়, আমি যেহেতু সব নিজের জন্যই করছি, তাই ও আর ওরকম কিছুই করলো না। আমার সামনে বসেই আমি যা যা এনেছিলাম সেগুলো দিয়ে ও ঘর ডেকোরেশন শুরু করেছিল। ভেবেছিল আমি বাড়ি না থাকলে ও এসে সব রকম ডেকোরেশন করে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু দেখো সেটা আর হলোই না। বাট আমি ওকে হেল্প করে দিয়েছিলাম, আর ডেকোরেশনের দায়িত্ব ওকে পুরোটাই দিয়েছিলাম। যেহেতু ও ভেবেছিল যে ডেকোরেশন করবে, তাই আমি আর কিছুই বলিনি, পুরো দায়িত্বটা ওকে দিয়েছিলাম যে তুই তোর মতো করে ডেকোরেশন কর, আমি তোকে জাস্ট একটু হেল্প করব, আর কিছুই করব না। তারপর দেখো, এদিকে আমাদের তো ডেকোরেশন প্রায় হয়েই গেছে। এবার আমাকে একটু রেডি হতে হতো, কারণ আমার একটু বাইরে বেরোনোর ছিল। তার জন্য আমি আগে একটু রেডি হয়ে নিলাম, আর পুরো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো রেডি হয়ে গেছি, আর এই যে আমার পুরো কেক আমি নিজেই বানিয়েছি, নিজেই ডেকোরেশন করেছি, সব নিজের জন্য। নিজের বার্থডে বলে কথা, তাই না? একটু তো স্পেশাল করতেই হবে নিজের জন্য, তা না হলে চলে নাকি? এদিকে তো ঘরের ডেকোরেশন তো পুরো কমপ্লিটই ছিল। তার মধ্যে দেখি দিদি এদিকে ও যে কেকটা এনেছিল আর আমি যে কেকটা বানিয়েছিলাম সব কিছু খাটের ওপর একদম রেডি করে রেখেছে। আর এদিকে আমি একটু আমার চুলের হেয়ার স্টাইলটাও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে আমি পুরো ফুল রেডি হয়ে বসে পড়েছি খাটের ওপর একদম। আর এদিকে আমাকে দিদি বার্থডে গার্লের যে ট্যাগটা গায়ে পরার সেটা আমাকে পরিয়ে দিল। তারপরে যে মাথার মুকুটটা ছিল সেটাও আমাকে পরিয়েছিল, বাট ওটা একেবারেই ছোট ছিল। তারপরে এদিকে আমি ফটো তোলার জন্য রেডিও হয়ে গেছিলাম। আর তারপরে এদিকে চলে এলো বাবা, আমাকে পায়েসটা খাওয়ালো। আর পায়েসটা ছিল এতটাই গরম, দেখো আমার পুরো অবস্থাই খারাপ, কারণ গরম গরমটা মুখে দিয়েছে, কেউ বুঝতেও পারেনি। তাড়াহুড়ো করে জল টল খেয়ে নিলাম। তারপরে প্রথমে বাবা আশীর্বাদ করেছিল, তারপরে এদিকে মা আর দিদি দুজনেই পরপর আশীর্বাদ করে নিয়েছিল। আর বাবা আর মা আমাকে আশীর্বাদের সময় টাকাও দিয়েছিল, যেটা সবাই দেয় বড়রা। তারপরে এদিকে দিদি আশীর্বাদ করার পরে মেন পার্ট আসে আমার কেক কাটার, জন্মদিনের সব থেকে স্পেশাল মুহূর্ত। তারপরে তো কেকটা কেটে এতটাই এক্সাইটমেন্ট ছিলাম আমি নিজের জন্মদিনটা নিয়ে এবারে, যে প্রথমে কেকটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। বাবা মাকে তো খাওয়াইনি, প্রথমে আগে নিজে খেয়েছিলাম, তারপরে সবাইকে খাইয়েছিলাম। আর দেখো গিফটও কিন্তু পেয়েছিলাম। যারা ফার্স্ট মিনি ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে মাঝরাতে কিন্তু আমি একটা সুন্দর ওয়াচ গিফট পেয়েছিলাম। আর এই পারফিউমের কম্বোটা আর এই শাওয়ার জেলটা দিদি গিফট করেছিল। আর এই টাকাগুলো মা বাবা কিন্তু আশীর্বাদের সময় আমায় দিয়েছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। তো